সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো যেমন আমরা আগে অ্যানাউন্স করেছিলাম যে জেআরবিটি গ্রুপ ডির 100% ফ্রি কোর্স আপনাদের জন্য নিয়ে আসব, সেই কথা অনুযায়ী কিন্তু আমরা আজকে থেকে শুরু করছি আমাদের প্রথম ক্লাস। এর আগেই আমরা সিলেবাস অ্যানালিসিস করে রেখেছি, যারা ভিডিওটা দেখেননি ডেসক্রিপশন থেকে অথবা আই বাটন। তো জেআরবিটি গ্রুপ ডির এক্সাম প্রিপারেশনের যে সিলেবাস রয়েছে, সিলেবাস অনুযায়ী প্রথম টপিকটি কিন্তু রয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি সেকশন, যেখানে আজকে আমরা ক্লাস 1 করাচ্ছি। সম্পূর্ণ কনসেপ্ট বিল্ডিং প্রসেস হবে, একদম বেসিক থেকে স্টার্ট করব সম্পূর্ণ ক্লাস। নোটসটা তৈরি করা হয়েছে মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এবং ফ্রি ডেইলি বেসিসে এই ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি জব আপডেটসগুলিও সময় মতো পেয়ে যান। তো ভোকাবুলারি চ্যাপ্টার 1 যে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করি, তবে আমাদের প্রথম শব্দ ও তার প্রকারভেদ সম্বন্ধে কিন্তু বুঝতে লাগবে। তো শব্দ কি? শব্দ হলো ধ্বনির এমন সংযোজন যার মাধ্যমে মানুষের ভাব, চিন্তা বা অভিব্যক্তি প্রকাশ পায়, যেমন জল, পাখি, ভালোবাসা, খেলাধুলা ইত্যাদি। একটি ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ। আমরা প্রতিদিন যেসব কথা বলি, পড়ি বা লিখি, সেগুলোর ভিত্তি হলো শব্দ। তো শব্দকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে ভাগ করা যায়, যার মধ্যে থেকে অর্থের ভিত্তিতে যদি শব্দকে ভাগ করি তবে সেটি 3 প্রকার: ধাতু মানে রুট, পদ বা ওয়ার্ড, এবং রূপান্তরিত রূপ মানে ডিরাইভড। তো ধাতুর যে ব্যাখ্যা তা যদি দেখি, ধাতু মানে শব্দের যে মূল রূপ, যা অপরিবর্তিত অরিজিনাল রূপটা, যেমন খাও, করো, দৌড়ো। সরি, টাইপিং মিস্টেকের জন্য এখানে খা উঠে এসেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর যে পদ রয়েছে তা হচ্ছে ব্যবহৃত রূপ। আমরা যেমন বলি যে খাচ্ছে, করবে, দৌড়ায়, এইগুলি হচ্ছে ব্যবহৃত রূপ। আর রূপান্তরিত যে রূপ, রূপান্তরিত রূপ হচ্ছে ধাতু থেকে ঘটিত শব্দ, মানে খাবার, কর্ম, দৌড়ানো, এগুলি। আবার ঘটনের ভিত্তিতে শব্দ কিন্তু 4 প্রকার। চলুন একবার দেখে নেওয়া যাক কি কি। প্রকৃত শব্দ মানে মৌলিক শব্দ, যেমন মা, জল এগুলি, বা নদী, সূর্য এগুলি। তদ্ভব শব্দ হয়েছে যেগুলি সংস্কৃত শব্দ থেকে এসেছে বাংলা ভাষায়, তবে রূপান্তরিত হয়ে এসেছে, মানে চেঞ্জ হয়ে এসেছে। যেমন সংস্কৃত ভাষায় কিন্তু গরু বলা হয় না, বাংলাতে আমরা গরু বলি, তবে সংস্কৃতে তা গর্বা, এবং গর্বা থেকেই গরু শব্দটি এসেছে, তো সংস্কৃত থেকে চেঞ্জ হয়ে এসেছে। আর মৎস্য শব্দটি সংস্কৃতে চেঞ্জ হয়ে মাছ হয়ে এসেছে বাংলায়, তো তদ্ভব শব্দ হয়েছে এটা। এবং তারপরে রয়েছে তৎসম শব্দ। তৎসম শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত যে শব্দগুলি বাংলা ভাষায় এসে যোগ হয়েছে, যেমন পুষ্প, চক্ষু। সংস্কৃত ভাষাও একই, বাংলা ভাষাতেও একই, কোনো ধরনের পরিবর্তন নেই। বিদেশি শব্দ মানে বিদেশি এমন কিছু শব্দ রয়েছে, মনে করুন ইংরেজি বা ফার্সি শব্দ, যেগুলি বাংলা ভাষাতেও কিন্তু ব্যবহৃত হয় কোনো পরিবর্তন ছাড়া। যেমন টেবিল আমরা বলি, টেবিলটা কিন্তু ইংলিশ শব্দ। তারপরে রয়েছে অফিস, অফিস শব্দটিও একটা ইংরেজি শব্দ। তাছাড়া যে বাদাম একটি ফার্সি শব্দ, কিন্তু বাংলাতে অপরিবর্তিতভাবে ব্যবহৃত হয়, সেই সব শব্দগুলিকেই বিদেশি শব্দ বলে অভিহিত করা হয়। যারা আপনারা জেআরবিটি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছেন, তাদের শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি থেকে যে সকল টপিকগুলি গুরুত্বপূর্ণভাবে শিখতে লাগবে, সেগুলি এখন তুলে ধরছি। সমার্থক শব্দ একই অর্থ বহন করে, এই ধরনের শব্দ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পাশাপাশি বিপরীত শব্দ যে উল্টো শব্দগুলি রয়েছে তাও ইম্পর্ট্যান্ট, এবং এক কথায় প্রকাশ যে পার্ট, যেমন একটা লাইনকে একটি কথায় প্রকাশ করা, উদাহরণস্বরূপ যে দিনরাত কাজ করে, কর্মনেশা বা কর্মোদ্যোগী, এই ধরনের শব্দ যে সিম্পল একটা ওয়ার্ডে পুরো লাইনটাকে ডিসক্রাইব করতে পারে। তারপরে শুদ্ধ বানান আপনাদের দেখা দরকার, যেখানে আপনাদের শুদ্ধ বানান আইডেন্টিফাই করে এক্সাম পেপারে মার্ক করে আসতে হবে। আর রয়েছে বাংলা শব্দের ইংরেজি অনুবাদ বা ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশনগুলিও আপনাদের দেখতে লাগবে। আমরা ট্রান্সলেশনটা আলাদা আরেকটা পার্টে দেখব। এখন আমরা পার্ট করে সবগুলি টপিক কভার করব। তো আজকের দিনে প্রথম আমরা সমার্থক শব্দ দিয়ে শুরু করছি, যেহেতু এটা প্রথমে আছে। তারপরে আস্তে আস্তে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান চেনা, বাংলা শব্দের ইংরেজি অনুবাদ, সবগুলি টপিক কভার করব। আপনারা যারা চ্যানেলে নতুন
আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের এই ক্লাসগুলি সময় মতো পাওয়ার জন্য, এবং সবার সাথে কোর্সটাকে শেয়ার করে দেবেন যাতে তারাও বিনামূল্যে এই মূল্যবান কোর্সটাকে অ্যাক্সেস করতে পারে এবং নিজের পরীক্ষার প্রস্তুতিকে আরও সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের কোর্সটা এখন থেকে আমরা শুরু করছি। তো প্রথম সমার্থক শব্দের তালিকা 1 থেকে 30 পর্যন্ত একটি সেট আমরা রেডি করেছি। তারপর স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো প্রথম সমার্থক শব্দ হচ্ছে যে মানুষ। মানুষ শব্দের সমার্থক শব্দ কী কী হতে পারে? দেখুন, একটা শব্দের অনেকগুলি সমার্থক শব্দ রয়েছে, তার থেকে যেগুলি এক্সাম ওরিয়েন্টেড এবং ইম্পর্ট্যান্ট আমরা শুধু সেগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আশা করব এগুলি আপনাদের কাছে হেল্পফুল হবে। মানুষ শব্দের সমার্থক শব্দ মানব, ব্যক্তি, লোক বা জন। গাছ, গাছ ক্ষেত্রে বৃক্ষ, তরু, বনস্পতি, পাদপ। এখানে দেখুন পাদপ শব্দটা আপনার কাছে সম্পূর্ণ নতুন, হয়তোবা। তো পাদপ শব্দটি মানে হচ্ছে যে পা দিয়ে পান করে। এক্সামে কিন্তু এই ধরনের আনকমন ওয়ার্ডই আসতে পারে যাতে আপনাদের স্কিল টেস্টটা সঠিকভাবে হয়। এক্সামিনাররা কিন্তু সহজ কোনো সময় খুব কমই আসে, যখন মানে খুব ইজি কমন প্রশ্ন আসে। তো এই ধরনের কঠিন বা যদি পেঁচানো প্রশ্ন আসে আপনাদের কিন্তু একটু মিনিংটা বুঝতে লাগবে, মিনিংটা বুঝে সঠিক আনসারটাকে আইডেন্টিফাই করতে লাগবে। তারপরে পানি শব্দের সমার্থক শব্দ জল, বাড়ি, সলিল এবং উদক। অগ্নি শব্দের যে সমার্থক শব্দ আগুন, অনল, বহ্নি, জ্বালা, এবং সূর্যের রবি, দিবাকর, ভানু, আদিত্য। চাঁদের শশী, ইন্দু, হিমাংশু এবং নিশাকর। আকাশের গগন, নভ, অম্বর, বোম। আর নদীর জন্য সরিত, নদ, জলধারা, তটিনী। বন্ধুর ক্ষেত্রে মিত্র, সখা, সুহৃদ এবং বান্ধব। সুহৃদ মানে যার সাথে আপনার সুহৃদয়মূলক সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে। শত্রুর সমার্থক শব্দ বিরোধী, প্রতিদ্বন্দ্বী, বিরোধী অথবা বিপক্ষ। আর পাখির পক্ষী, বিহঙ্গ, গগনচারী, বায়ুসারথী। ফুলের কুসুম, পুষ্প, সুমন, প্রসূন। আর ছেলের পুত্র, তনয়, সন্তান, নন্দন। মেয়ের কন্যা, তনয়া, দুঘা, আত্মজা। আর বাবার পিতা, জনক, জন্মদাতা অথবা অভিভাবক। মার ক্ষেত্রে মাতা, জননী, জন্মদাত্রী বা অভিভাবিকা। এবং বইয়ের গ্রন্থ, পুস্তক, শাস্ত্র, বাংময়, এগুলি সমার্থক শব্দ। শিক্ষক শব্দের সমার্থক শব্দ গুরু, আচার্য, উপাধ্যায়, অধ্যাপক। ছাত্রের শিষ্য, শিক্ষার্থী, বিদ্যার্থী অথবা অনুশীলক। ভাতের অন্ন, ভোজন, খাবার, ভক্ষ। ঘরের গৃহ, নিকেতন, ভবন, আলয়। দেশের রাষ্ট্র, জনপদ, ভূমি, ভূখণ্ড। কাজের কর্ম, কাজকর্ম, দায়িত্ব। রাজা হচ্ছে নৃপতি, ভূপতি, সম্রাট, মহারাজ। রানী হচ্ছে মহিষী, রাজ্ঞী, পত্নী, সম্রাজ্ঞী। শিশু, কিশোর, কিশোরী, অনুজ, বালক। হাসি হচ্ছে প্রহাস, মৃদু হাসি, অট্টহাস্য, বিকট হাস্য। কান্না অশ্রুপাত, ক্রন্দন, বিলাপ, রোদন। মৃত্যু, মরণ, নিধন, তিরোধান অথবা দেহত্যাগ। জীবন হচ্ছে প্রাণ, আয়ু, দেহবাস ও জীবনী। আলোর দীপ্তি, জ্যোতি, উজ্জ্বলতা, কান্তি। অন্ধকারের তমসা, তিমির, আধার, ঘোর। রাতের রজনী, নিশা, যামিনী, তমসাবৃত। এবার অন্ধকার মানে তমসা, অন্ধকারাচ্ছন্ন যেমন রাত তেমনি রাতের তমসাবৃত। দেখুন কানেক্টেড। দিন, দিবস, দিনমান, প্রভাত অথবা সকাল।
সুখ, আনন্দ, হর্ষ, প্রফুল্লতা, সান্ত্বনা। দুঃখ, শোক, বিষাদ, কষ্ট, বেদনা। ধনী, ধনবান, সম্পন্ন, বিত্তবান, কুবের। গরিব, দরিদ্র, নিঃস্ব, অভাবগ্রস্ত, অসচ্ছল। সত্য হচ্ছে সঠিক, বাস্তব, যথার্থ, খাঁটি। আর মিথ্যা, অসত্য, ভ্রান্ত, ভুল, কপট। আপনারা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড বা তার সমার্থক শব্দগুলি নোট করে রাখবেন ভিডিও পজ করে, কারণ এগুলি যদি নোট করে না রাখেন আপনাদের অনেকটাই কষ্ট হবে এগুলি রিকল করতে। আর হাতের সামনে যদি এখন আপনারা লিখে রেখে দেন তবে আপনাদের কিন্তু ফ্রি অফ কস্ট একটা নোট রেডি হয়ে যাবে, যেটা এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনে ভরপুর থাকবে এবং আপনাদের এক্সামের সময় অনেকটাই হেল্প করবে। তার এই শব্দের যে সমার্থক শব্দ সেগুলি হলো দ্রুত, শীঘ্র, ছটফট, হুড়োহুড়ি। ধীরের হচ্ছে শান্তে, মন্থর, আস্তে, ধীর গতিতে। কথার বাক্য, উক্তি, ভাষণ, বিবৃতি। কাজের, কর্ম, দায়িত্ব, করণীয়, শ্রম। যুদ্ধের, সংগ্রাম, যুদ্ধবিগ্রহ, লড়াই, সংঘর্ষ। আর শান্তির, প্রশান্তি, নিরাময়, নিস্তব্ধতা, বিশ্রাম। ভয়, আতঙ্ক, ভীতি, ভয়ভীতি বা আশঙ্কা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাসটা আপনাদের কাছে কীরকম লাগছে এবং কোনো ধরনের যদি আরও আপনাদের মনে হয় আরও প্রয়োজনীয়, আপনাদের শেখার ক্ষেত্রে উপকারী হতে পারে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী ক্লাসগুলিকে নেক্সট দিনে মডিফাই করে আনব। আমরা চাই আপনাদের 100% হেল্প করার, যেভাবে আপনাদের উপকার হয় সেইভাবে কোর্স ডেভেলপড হবে। এবার অশিক্ষা মানে মূর্খতা, অজ্ঞতা, অন্ধকার বা অজ্ঞানতা। চিকিৎসা হচ্ছে ভেষজ পথ্য, শুশ্রূষা, ট্রিটমেন্ট। রোগ, ব্যাধি, অসুখ, দুরারোগ্য বা রোগ ব্যাধি। সেবা, পরিচর্যা, খেদমত, শুশ্রূষা, সেবা যত্ন। পরিশ্রম, কষ্ট, শ্রম, প্রচেষ্টা, সাধনা। শান্ত হচ্ছে স্থির, ধীর, শান্তিপূর্ণ, কোমল। আর রাগের সমার্থক শব্দ ক্রোধ, জ্বালা, অগ্নি, উগ্রতা। হাস্যকর, মজার, কৌতুকজনক, বিদ্রুপান্তক, উপহাস্য। গুরুর হচ্ছে আচার্য, শিক্ষক, পণ্ডিত, জ্ঞানী। আর বুদ্ধিমানের মেধাবী, জ্ঞানী, বুদ্ধি প্রকাশক, বিচক্ষণ। আর বোকা মানে মূর্খ, নির্বোধ, অজ্ঞ, বোকারাম। ন্যায্য সমার্থক শব্দ সঠিক, যুক্তিসঙ্গত, সুবিচার, আদর্শ। অন্যায়, অবিচার, অত্যাচার, অবৈধ, দুরাচার। লোভের হচ্ছে মন্দতা, আকাঙ্ক্ষা, হিংসা, আসক্তি। দয়ার সহানুভূতি, করুণা, কৃপা, সহানুভূতিশীল। নিন্দার অপবাদ, গালমন্দ, দোষারোপ, সমালোচনা। প্রশংসার হচ্ছে শ্রদ্ধা, স্তুতি, সাধুবাদ, প্রশংসনীয়। সম্মানের মর্যাদা, কদর, ইজ্জত, সম্মাননা। অবমাননার অপমান, অসম্মান, তুচ্ছতা, অবমাননীয়। উদারের দানশীল, মহান, সহানুভূতিশীল, প্রশস্ত। সংকীর্ণ, সংকুচিত, সীমাবদ্ধ ও স্বার্থপর। এবং খুবই দুঃখিত, টাইপিং মিস্টেকের কারণে আরেকটি অন্য ভাষার শব্দ এখানে উঠে গেছে, যেটা আমি নিজেই মানে আপনাদেরকে বলতে পারবো না, কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি জানি না। আর এটা টাইপ করার সময় এখানে ভুলে উঠে গেছে, তার জন্য অনেক অনেক দুঃখিত। চলো নেক্সটে যাই। আনন্দ মানে সুখ, হর্ষ, উল্লাস অথবা প্রফুল্লতা। দুঃখের হচ্ছে কষ্ট, শোক, বেদনা, বিষাদ। আর সাহস, দৃঢ়তা, শক্তি, মর্যাদা, আত্মবিশ্বাস। নিরাশ মানে হতাশ, ঊর্ধ্বগামী, বিক্ষিপ্ত, উদ্দীপনাহীন। আর আস্থার বিশ্বাস, আত্মবিশ্বাস, ভরসা, নিশ্চিততা।
সত্য মানে সঠিক, বাস্তব, যথার্থ, খাঁটি। স্বপ্ন মানে কল্পনা, মিথ্যা, দৃষ্টি, অশ্রু, দৃষ্টি। আর বাস্তবের সত্য, বাস্তবতা, বাস্তবিক, প্রমিত। আর প্রিয় মানে ভালোবাসা বা ভালোবাসা, প্রিয়জন এবং স্নেহ। এ দেখুন মানে উচ্চারণটা একটু আলাদা কিন্তু অর্থটা কিন্তু একই, বা আপনাদেরও কনফিউশন হতে পারে যদি এই দুইটা শব্দ থাকে, ভালোবাসা এবং ভালোবাসা এই দুটার মধ্যে। তো এটা দেখে রাখুন। আর শত্রু প্রতিপক্ষ, বিরোধী, কুলাঙ্গার, শত্রুবদ্ধ। আর বন্ধু সহচর, সাথী, সখ্য, সঙ্গী। আশ্রয় মানে শরণ, সহানুভূতি, অভয়, আশ্রয়স্থল। অস্বীকার, প্রত্যাখ্যান, অগ্রাহ্য, অমঞ্জুর, বিরোধিতা। গ্রহণ সমর্থন, অধিকারী করা। আর হিংসা, বিদ্বেষ, রাগ, ঘৃণা এবং ঘৃণ্য। স্নেহ ভালোবাসা, মমতা, প্রীত, সহানুভূতি। আর হাসি হেসে, অট্টহাসি, স্ফূর্ত, হাস্যরস। কান্না বিষাদ, দুঃখ, শোক ও অশ্রু। সাহায্য সহায়তা, সহানুভূতি, সহযোগিতা, সাহায্য প্রদান। আমরা কিন্তু 90টি সমার্থক শব্দ সফলভাবে দেখে নিয়েছি এবং তার সাথে অনেকগুলি যে সমার্থক শব্দ ব্যবহার করা যেতে পারে এরকম উদাহরণও দেখে নিয়েছি। তো প্রত্যেকটাতে ন্যূনতম 3টা এবং ম্যাক্সিমাম 5টা পর্যন্ত আমরা সমার্থক শব্দ আপনাদের সাথে তুলে ধরেছি। তো আমরা কিন্তু এখন 500 শব্দের মতো অলরেডি কভার করে নিয়েছি এবং আরও শব্দগুলি রয়েছে, আমরা সেগুলিও একটি ক্লাসের মধ্যেই কভার করে নেব সমার্থক শব্দ সবটা। তারপরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের রিয়াকশান জানাবেন, ক্লাসটা কীরকম লাগলো, ভালো লাগছে কি না, আরও কি ভালো হতে পারতো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুবই খুশি হব। আর প্লিজ ভিডিওটাতে আমি 100 লাইকের টার্গেট রাখছি। আমার 100 লাইক চাই, কারণ এই সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে অনেকটা খুঁজে বের করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। তার জন্য আপনাদের কাছে আমি টাকা চাইছি না, কিন্তু অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন। আশা করি আমার চাওয়াটা ন্যায্য, আর আপনারা লাইক করতে কৃপণতা করবেন না। তো রইল কথা, 100 লাইক কমপ্লিট না হওয়া পর্যন্ত নেক্সট পার্ট মানে বিপরীত শব্দ আমি আপলোড করব না। নেক্সট ক্লাস আপনাদের লাইকের উপরে ডিপেন্ড করবে। তো চলুন এবার সামনে এগিয়ে যাই। শিক্ষা শব্দের সমার্থক শব্দ বিদ্যা, জ্ঞান, পাঠ, পাঠ্য বিষয়, গুরুর, শিক্ষক, শিক্ষিকা, গুরুজন, শিক্ষাবিদ। ছাত্র শিক্ষার্থী, ছাত্রছাত্রী, পড়ুয়া, পাঠক। শিক্ষক হচ্ছে গুরু, শিক্ষক, পাঠক, বিদ্যাগুরু। আর প্রশাসন মানে শাসন, শাসন ব্যবস্থা, রাজ্য পরিচালনা, অফিসিয়াল কাজ। দেশ হচ্ছে রাষ্ট্র, জাতি, দেশভূমি, ভূগোল। আর রাষ্ট্র হচ্ছে রাজ্য, রাষ্ট্র প্রতিষ্ঠান, দেশ, প্রশাসন। সমাজ হচ্ছে গোষ্ঠী, জনগণ, সম্প্রদায়, সমাজসেবা। আর নীতি মানে নীতিশাস্ত্র, পথ নির্দেশ, শৃঙ্খলা, আদর্শ। মনে প্রশ্ন আসছে না যে নীতির মধ্যে পথ নির্দেশ কির জন্য আসছে? দেখো, তো পথের সাথে কিন্তু নির্দেশ শব্দটা আছে। নির্দেশ মানে নির্দেশনা, এটাই নীতি। তো এইসব কনফিউজড শব্দগুলি বা কনফিউজড করার জন্য আপনাদেরকে ওয়ার্ডগুলি কিন্তু পরীক্ষায় আসবে, আপনারা আগে থেকেই বুঝে রাখতে লাগবে, তাহলে আপনারা খুব সহজেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন। আইন, বিধি, আইনি ব্যবস্থা, নিয়ম, শাসন ও দণ্ডবিধি। যুদ্ধ মানে লড়াই, সংঘর্ষ, যুদ্ধবিগ্রহ, কলহ। আর শান্তি, সুশান্ত, শান্তিপূর্ণ স্থিতি, সমাধান। ভয় হচ্ছে আতঙ্ক, শঙ্কা, সন্ত্রাস, ভয়াবহতা। আর সাহস, দুঃসাহস, অবিচলতা, দৃঢ়তা, নির্ভীকতা। দুঃখ মানে বেদনা, শোক, বিষাদ, কষ্ট। আনন্দ, সুখ, উল্লাস, হর্ষ, উত্তেজনা। অসুবিধা হচ্ছে সমস্যা, বিঘ্ন, বিপত্তি, কষ্ট। সমাধান মানে সমাধি, সমাপ্তি, সমাধান করা, মীমাংসা। অভ্যাস, অভ্যস্ততা, পছন্দ, চর্চা, অভ্যাসে অভ্যস্ত। পরিবর্তন, পরিবর্তনশীলতা, রূপান্তর, সংস্করণ, বদল। শক্তি মানে বল,
শক্তিমান, শক্তিশালী, ক্ষমতা। দুর্বলতা মানে দুর্বল, অক্ষমতা, দুর্বলতা অথবা অক্ষম। সত্য, সঠিকতা, বাস্তবতা, উপযুক্ত, সত্যি। মিথ্যা মানে অসত্য, অদ্বিতীয়, ভুল, ভ্রান্ত। প্রাকৃতিক হচ্ছে প্রকৃতিগত, স্বাভাবিক, জৈবিক, ভূতত্ত্ব। শক্তিশালী আবার বলিষ্ঠ, শক্তিমান, পরাক্রমশালী, জোরালো, এগুলি। এবং দুর্বলের সমার্থক শব্দ অকর্মা, অপটু, নিষ্প্রভ, অক্ষম। শুদ্ধ এর নির্দোষ, সঠিক, প্রামাণিক, নির্মল। আর অশুদ্ধের ভ্রান্ত, অসত্য, অপরিষ্কার, অসুচি। শান্তিপূর্ণ মানে শান্ত, নিরীহ, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ। আর প্রিয় মানে প্রিয়তম, প্রিয়জন, ভালোবাসা, পছন্দ। প্রেমের সমার্থক শব্দ ভালোবাসা, অনুরাগ, ভালোবাসাময় অথবা মায়া। আর বন্ধুর হচ্ছে সখা, সখী, সহচর, সহপাঠী। শত্রু, দুশ্মন, প্রতিদ্বন্দ্বী, বিরোধী, শত্রুতা। আর শক্তির বল, শক্তি, সাশ্রয়, ক্ষমতা। সভ্যতার সংস্কৃতি, সমাজ, নীতি, আদর্শ। এবং উন্নতির সমার্থক শব্দ হচ্ছে অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি, প্রবৃদ্ধি। আর অবনতির হচ্ছে পতন, অবনতি, অধপতন এবং ক্ষয়। উচ্চতা হচ্ছে স্তম্ভ, উঁচু, সমতল, শিখর। জ্ঞান, বিদ্যা, শেখা, শিক্ষার্জন, শিক্ষামূলক। উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা, অনুপ্রেরণা, আকর্ষণ। উৎসব হচ্ছে আনন্দ, খুশি, অনুষ্ঠান, পর্ব। আর ক্ষতি মানে দুঃখ, অপূরণীয়, হারানো, লুপ্ত। আর সুরক্ষা, নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, রক্ষা ও রক্ষা কবচ। শিক্ষা, পাঠ, শিক্ষক, পাঠশালা, শিক্ষাদান। সঙ্গী মানে সহচর, বন্ধু, সাথী অথবা সহযাত্রী। আর বিপদ, বিপত্তি, ঝুঁকি, সমস্যার সৃষ্টি, বিপজ্জনক। প্রগতি, উন্নতি, অগ্রগতি, বৃদ্ধি, উন্নয়ন। আর সংকল্পের সমার্থক শব্দ অভিপ্রায়, ইচ্ছা, মানসিকতা, দৃঢ় সংকল্প, সাহসের, নির্ভীকতা, শক্তি, অদম্যতা, দুঃসাহস। আশ্রয় মানে আশ্রয়দাতা, নিরাপদ স্থান, শরণার্থী অথবা আশ্রয়স্থল। শান্তি মানে প্রশান্তি, শান্তিপূর্ণ, আরাম, স্থিরতা। আর ঐক্যর হচ্ছে একতা, একতাবদ্ধতা, সম্মিলন, সম্মিলিত। সহানুভূতির দয়া, সহানুভূতিশীলতা, সহমর্মিতা, সহানুভূতি। ভালোবাসার হচ্ছে প্রণয়, প্রেম, মায়া, অঙ্গীকার। সমর্থনের সহায়তা, মদত, সমর্থন জানানো আর সাহায্য। উদ্যোগ মানে প্রচেষ্টা, চেষ্টার মধ্যে, পদক্ষেপ, পরিকল্পনা। বিশ্রাম, বিশ্রান্তি, বিরতি, শিথিলতা, পর্যাপ্ত বিশ্রাম। সম্পদ, ধন, দান, বিতরণ, সম্পত্তি। সৃষ্টি মানে উৎপত্তি, উৎপাদন, সৃষ্টির কাজ বা সৃষ্টি প্রক্রিয়া। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকেই হয়তোবা অনেক সময় ফেস করেছেন, যে আপনারা যে স্টাডি করে গেছেন সেই অ্যাকর্ডিং প্রশ্নে আসেনি, কোনো অন্য ধরনের টপিক এসছে। প্রশ্নের বাইরে যদি আসে তখন আপনারা কোন কৌশল অবলম্বন করে সঠিক উত্তর দিতে পারেন বা দেওয়ার চেষ্টা করতে পারেন। 100% অ্যাকুরেসি না হলেও 50% অ্যাকুরেসি তো আসবে। তো সেই পদ্ধতিগুলি কি একবার একটু দেখে নেওয়া যাক। প্রথমত, সব প্রশ্ন সরাসরি মুখস্থ করা পসিবল না, বা মুখস্থ বিদ্যাটা প্রেফারও আমি করি না। সেক্ষেত্রে আপনারা যুক্তিসম্মত ব্যবহারিক পদ্ধতি দিয়ে পড়াশোনা করবেন, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যবহার সম্বন্ধে জানবেন, সেটাকে ভালোভাবে দেখবেন। তাহলে আপনার কি হবে, সেটা মুখস্থ হবে না, সেটা আপনার মানে লার্নিং হবে। সেই লার্নিংটাকে ইউজ করবেন। এবার মনে করুন কোনো একটা ওয়ার্ড আপনি প্রথমবার দেখছেন, দেখেনি না কোনো দিন, সেই ক্ষেত্রে আপনার শান্ত থাকতে হবে এবং সেই ওয়ার্ডের মিনিংটা খুঁজে বার করতে লাগবে, এবং অপশনগুলি যে থাকবে 4টা, সেই শব্দগুলির অর্থ বার করতে লাগবে। এবং যে শব্দটার অর্থ
প্রশ্নের শব্দের অর্থের সাথে মিলছে সেটাকে অ্যাজ এ উত্তর আপনাকে টিকমার্ক করতে লাগবে। এটাই একদম অ্যাকুরেট টেকনিক সমার্থক শব্দের ক্ষেত্রে সঠিক উত্তর দেওয়ার। এবার আমরা একটা প্র্যাকটিস সেট রেডি করেছি, এমসিকিউ কোয়েশ্চেন, চয়েস কোয়েশ্চেন থাকবে। সেই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। যারা টেলিগ্রাম চ্যানেলে নেই তারা ভিডিও দেওয়া লিঙ্কটিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং এমসিকিউ প্রশ্ন যেগুলি রয়েছে মক টেস্টের জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য সমার্থক শব্দের উপরে বেস করা, সেটা ওখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করুন। দেখুন, পরবর্তী সময়ে আনসার শিট দেওয়া হবে, আনসারের সাথে মিলিয়ে দেখতে পারবেন আপনারা যে আপনার দেওয়া উত্তরগুলি সঠিক কিনা। ভিডিওটা আমাদের প্রথম ক্লাস, তাই আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি এবং 100টি লাইকের যে টার্গেট রেখেছি, 100টি লাইক কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট ক্লাস আপলোড করব। আশা করি আপনাদের কাছে এটি হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।